না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। কার বিষয়ে কথা হলো আজ তো বুঝতে পারছেন, কথাগুলো শুনলেন। বাংলাদেশে বিসিবির ভিতরে যদি সত্য একটা লোক থাকে, সে এই লোকটা হলো সত্য লোক। সে সত্য কথা বলার কারণে আজ তার প্রতি এই সমালোচনা চলছে, কারণ সে সত্যি কথা বলছে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট ব্যাট কত বছর ধরে খেলছে, কিছু বাংলাদেশের জন্য আনছে। একটা ত্রিদেশীয় সিরিজের কাপ এখনো আনতে পারে নাই। তাদের তো এ কথা স্বাভাবিক, তাদের এ কথা স্বাভাবিক শুনতেই পারে। আর তারা এখন কি করছে, বিপিএল বয়কট করছে। তারপর বিপিএল এ বয়কটের মেন হচ্ছে প্রধানকে মিথুন। সে একটা বড় লট। মিথুনের ক্যারিয়ারে যদি শোনেন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মিথুনের ক্যারিয়ারে সে কি করছে। মিথুনের ক্যারিয়ারে 18টা টেস্ট ম্যাচ খেলছে। তার মোট রান হলো 18টা টেস্ট ম্যাচে 333 রান। তার একটাও 100 নাই টেস্ট ম্যাচের ভিতরে। তার বেস্ট আছে কত, 67 টেস্টে। আর ওয়ানডেতে হলো কি 34টা ম্যাচ খেলছে। 34টা ম্যাচে তার রান কত, 7/14। কোনো 50 নয় তার। টি-20 তে কত রান করছে, 10 ম্যাচ খেলছে, 127 রান। তার বেস্ট হলো কত, 47। এখন সে যদি এই দাবি তো করতে পারে যে বা হচ্ছে গিয়ে নাজমুল হাসানের হচ্ছে গিয়ে বরখাস্ত করার দরকার, কেমন একটা দেখা যায় না ভাইরা? কারণ তারা জীবনে এখনো বাংলাদেশে একটা ত্রিদেশীয় কাপও নিয়ে আসতে পারেনি। তাদের মুখে তো এমন কথা মানায় না। আবার মিরাজ নাকি বলছে যে দর্শক চাইলে তাদের সাথে ছবি তোলে। দিন পরে দর্শকের ছবি তুলতে তো 10,000 টাকা করে নিবি তোরা। তোরা বাংলাদেশের জন্য আনছোসটা কি? খালি মানুষের কষ্ট আর দুঃখ দিয়ে গেছে সারা জীবন। এরকম একটা এদের উচিত কি জানেন? নতুন যত বাংলাদেশে যত পুরানো ক্রিকেট আছে না, এই টিম পুরো বাদ দেওয়ার দরকার। দিয়ে নতুন ক্রিকেটার আনার দরকার। বিসিবির এটা করা এখন উচিত। এই সৌম্য, শান্ত, এগুলোর একবারে মিথুন, নুরুল হাসান সোহান, এগুলোর একদম বহিষ্কার করার দরকার টিম থেকে। মানে বাংলাদেশে এরা যেন কোনো ক্রিকেটই না খেলতে পারে। তারা এত জীবনভর ক্রিকেট খেলে একটা ক্রিকেটে বাংলাদেশের জন্য কিছুই করতে পারেনি। তারা এখন আর কি করবে? আবার তারাই বয়কট করছে। আবার বাংলাদেশের বিসিবিও সেই কথা শুনছে। ভাই, আমার মন্তব্য তো আমি রাখলাম। আপনাদের মন্তব্যটা আপনারাও জানিয়ে যেন। যে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও আমার জানিয়ে যাবেন। আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। ভালো থাকবেন সবাই, আশা করি।